পর্তুগালের রাজধানী কলম্বো মার্কেটে এই মুহূর্তে আমরা আছি। আপনাদেরকে এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো, সাথে কি কি পাওয়া যায় সকল বিষয়ে একটু ইন্ট্রো দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা একটু ঘুরে ঘুরে মার্কেটটা দেখি। এটা হচ্ছে কলম্বো শপিং সেন্টার, লিসবনের সবচেয়ে বড় একটা শপিং সেন্টার। এটাতে সব ধরনের ব্র্যান্ডেড কাপড় চোপড় পাওয়া যায়, আর জানেনি বাংলাদেশি জিনিসপত্র সব মোটামুটি এখানে পাওয়া যায় আর কি। মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ। একটা ব্র্যান্ডেড ম্যাঙ্গো, যারা, তারপর সিএনএ, যত ব্র্যান্ড আছে সবগুলো এখানে আছে। মূলত এগুলো হচ্ছে মানে ব্র্যান্ডেড কাপড়ের দোকান। বুঝতে পেরেছি। ওকে, চলেন আমরা ঘুরি তাহলে। বাংলাদেশের যে প্রোডাক্ট, গার্মেন্টস প্রোডাক্ট, এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো, এবং শাহাদাত ভাই এগুলো নিয়ে সাইফুল ভাই ভালো জানে। শাহাদাত ভাই আপনি এখানে দেখতে পারেন মেড ইন বাংলাদেশ, যত প্রোডাক্ট আছে মোটামুটি সব মেড ইন বাংলাদেশ। আমরা এটা দেখাই, প্রোডাক্ট দেখেন আপনি, মেড ইন বাংলাদেশ একদম উপরে দেখেন। আসলে এরকম কিছু দেখলে মনটা ভালো হয়ে যায় না? জি, মেড ইন বাংলাদেশ। আচ্ছা, খুঁজে পাচ্ছি আমরা এই মুহূর্তে আছি H&M, ঠিক আছে? H&M এর যে বিষয়টা, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু আজিম ভাই আপনি দেখেন মেড ইন বাংলাদেশ। আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে দেখেন একদম সুন্দরভাবে লেখা আছে মেড ইন বাংলাদেশ, ঠিক আছে? এখানে 3টা ভাষায় লেখা আছে, ফেব্রিকাও বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, আর হ্যাচুয়ান বাংলাদেশ। অর্থাৎ কাপড় বাংলাদেশ, সবকিছু বাংলাদেশি, এটা বুঝছেন? এটা অনেক আনন্দের একটা ব্যাপার। বাট বাংলাদেশিরা কি নিজের দেশে গিয়ে এত ভালো প্রোডাক্ট করতে পারে? এটা সম্ভব না। এক্সপোর্ট নিয়ে আসে। ইউরোপের গার্মেন্টস প্রোডাক্টগুলো বেশিরভাগ বাংলাদেশি। ওকে, আমরা সামনে যাই। খাবেন? কফি খাবেন? অনেক সুন্দর তো। ব্ল্যাকে আপনাকে অনেক ভালো লাগে ভাই? ব্ল্যাক কি ভাবির পছন্দ? ওলা তো ভাই মানে কি?
আচ্ছা আচ্ছা। সকালে ঘুম থেকে একটা কফি খেতে না পারলে মনটা আসলে চাঙ্গা হয়ে ওঠে না। পাশাপাশি হচ্ছে আমরা সন্ধ্যার পরে একটা কফি হয়ে যায়, সারাদিনে 3-4টা কফি হয়ে যায়। এক্সপ্রেসো পর্তুগালের সবচেয়ে মজার কফি এটা। এটা হচ্ছে কাফে পিঙ্গাদো, পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় কফি। জি, সবাই পছন্দ করে আর কি। যদি আমরা এটাকে বাংলায় বলি সেটা হচ্ছে যে কফি উইথ মিল্ক আর কি। আচ্ছা, বুঝতে পারছি। শুরু করি। আমরা মোটামুটি শপিং শেষ করে ফেলেছি, আর কিছু শপিং বাকি আছে। আমরা কফিও খেলাম, আমরা রাতে সুশি খাবো, আরও কিছু খাবো, আইসক্রিম টাইসক্রিম খেয়ে সুশি খেয়ে আজকে বিদায় নিব। তো আমি হয়তো বা আরও ভিডিওটি আরও 10 মিনিট থাকছে, কারণ খাওয়া দাওয়ার একটা পর্ব বাকি আছে। তো চলেন আমরা শেষ করব, তার আগে খাওয়া দাওয়া করে নিই এবং একটু ঘুরে দেখাই আপনাদেরকে। অনেক সুন্দর পরিবেশ, সব মিলিয়ে খুব বড় মার্কেট, কলম্বো মার্কেট, এভরিথিং সব কিছু পাওয়া যায় এই জায়গাতে। এই মার্কেটে আপনার পর্তুগাল আসলে শপিং করতে পারবেন খুব সহজেই। সাথে সাইফুল ভাই আছে, সাইফুল ভাই আছে আমাদের আদরের ছোট ভাই, আবার বন্ধু বর, সব কিছু শেয়ার করেন। ওনার এই মুহূর্তে অনেক অনেক ফ্যান ফলোয়ার আল্লাহর মতে, খুব ভালো ভালো ধরনের মানুষ। ফেসবুক রেস্ট্রিক্ট হয়ে গেছে, দোয়া করবেন ফেসবুকে যেন সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। মোটামুটি শেষের পথে, অনেক কিছু কেনাকাটা হয়েছে। থ্রি কোয়ার্টার নেওয়া লাগবে নাকি? থ্রি কোয়ার্টার দেখে তো 20 পারা যাতে একই কালার থ্রি কোয়ার্টার নিতে, তিনটা আমরা তিনজনে এখনই নিব। আশা মানে আমার কিন্তু একটা কেনা আছে, তাহলে আপনারা দুজনে এই কালার নিয়ে। হ্যাঁ, দুজন দুটো নেই, দুটো এম সাইজ বের করি। এই কালারটা একটু খ্যাত খ্যাত লাগতেছে মনে হচ্ছে। এটা রং চাঙা বেশি লাগতেছে না? এটা রং চাঙা লাগতেছে না একটু বেশি? না এখন এটা নিব। এটার ফটোটা দিলে ওটা লাগবে না? এটা তো এম সাইজ আনতে হবেই। এম সাইজের ছবি আর একটু নিচে পড়ে ওটা লাগবে না? ওটা লাগবে। এটা এম সাইজ হলেই হবে ভাইয়া। টাওয়াল আছে আমার বাসায়, আমি কোরিয়া থেকে টাওয়াল নিয়ে আসছিলাম 3টা সি বিচের জন্য। না, সুশি হচ্ছে জাপানিজ ফুড এবং খুব জনপ্রিয়, পুরো ওয়ার্ল্ডে সুশির বেশ জনপ্রিয়তা আছে। আমরা যারা কোরিয়ান ভাষা বুঝি বা কোরিয়ান ভাষা জানি বা কোরিয়ান কালচারের সাথে পরিচিত, এটা আমরা সুশি নামে চিনি না। সো আমরা
সেক্ষেত্রে জাপানিজ ভাষাটা হচ্ছে সুশি ভাষা, আর এটা আমরা কোরিয়ান ভাষা বলে থাকি কিমবাপ। সো আমরা এখন কিমবাপ খাবো বা সুশি খাবো। ওকে, সাথে আছে সাদত ভাই। চলেন আমরা যাই, খেয়ে আসি। ব্লগ এখানে শেষ করছি আমি এবং সাদত ভাই। দেখা হবে আগামী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাদত ভাই যাওয়ার আগে কিছু বলবেন কিনা? আমাদের সুশি প্লেসে নিয়ে আসছে আর কি, এখানে সুশি ম্যান। এটা জাপানিজ একটা ফুড, খুব অস্থির রকমের স্বাদ আর কি। যারা র ফুড পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট মানে আইটেম। এই যে খাবারগুলো একটু দেখান এদেরকে, নাম করে দেখে দেখে বলে দিন সমস্যা। এটা হচ্ছে আপনার স্যালমন ফিশ, সাথে কিছু রাইস আছে, কিছু ইনগ্রিডিয়েন্টস আছে। ওটা হচ্ছে আপনার এক ধরনের আমরা চাটনি বলে থাকি, এটা সস টাইপের। এখানে কিছু আছে হচ্ছে আপনার ভাজা টাইপের, এগুলো রাইসের সাথে। আমরা এটাকে কোরিয়ান ভাষা বলতে কিমবাপ। এটা খিম, বাট খিম যে উপরে খিম থাকে কালো সেটা নাই, এটাতে খিম আছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।